ভিউয়ার্স, আপনারা অনেকেই জানতে চান কিভাবে বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয়। তো আমি আপনাদেরকে সেই বিষয়ে ধারণা দেওয়ার জন্য একটি প্লেলিস্ট নিয়ে এসেছি। সেখানে আপনারা ধাপে ধাপে কিভাবে বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয় তা জানতে পারবেন। আমি আজকে আপনাদেরকে সর্বপ্রথম ভিডিওতে কার্পু মাছ কিভাবে চাষ করা হয় তা সম্পর্কে জানাবো। তো চলুন শুরু করা যাক। কার্পু মাছ চাষ করার জন্য আপনাকে অবশ্যই রেনু অথবা পোনা সবার আগে সংগ্রহ করতে হবে। রেনুর ক্ষেত্রে যেহেতু কার্পু মাছের প্রজনন সময় ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত, তো এই সময়ের মাঝখানে আপনি আপনার পুকুর থেকেও কার্পু মাছের পোনা চাইলে সংগ্রহ করতে পারেন যদি আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণে ব্রুড মাছ থাকে, অথবা আপনি আপনার নিকটস্থ যে কোনো হ্যাচারিতে গেলে আপনি দেখা যাবে কার্পু মাছের পোনা সংগ্রহ করে নিয়ে আসতে পারবেন। তো কার্পু মাছের পোনা সংগ্রহ করে নিয়ে আসার পর আপনার কাজ হলো গিয়ে পুকুরে সেই পোনাগুলিকে ছাড়া। যেহেতু আপনি একক মাছ হিসাবে কার্পু মাছ চাষ করবেন, তো সেক্ষেত্রে আপনি আপনার পুকুরে চেষ্টা করুন যতটা সম্ভব কম পরিমাণে দিয়ে কার্পু মাছ চাষ করা যায়। যেহেতু আমরা এখন একটি পুকুরে একটি মাছ চাষ করারই চিন্তা করছি, তো সেক্ষেত্রে আমাদেরকে আরো কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে যাতে এই মাছগুলিকে আমরা স্বল্প সময়ের মাঝখানে দ্রুত বর্ধনশীল উপায়ে চাষ করে আবার বিক্রি করে দিতে পারি। কারণ এই একটি মাছ যদি আমরা একটি পুকুরে অনেক সময় ধরে রেখে দিই তাহলে দেখা যাবে যে আমাদের তেমন কোনো লাভ হবে না। তো সেক্ষেত্রে আমাদেরকে স্বল্প সময়ের মাঝখানে দ্রুত বর্ধনশীল মাছ চাষ করতে হবে, এবং কার্পু মাছ যদি আমরা কম পরিমাণে চাষ করি তাহলে দেখা যাবে কার্পু মাছ অনেকটা বেশি বর্ধনশীল হবে, এবং সেক্ষেত্রে আমাদের জন্য অনেকটা উপকারী হবে। যেকোনো মাছ চাষ করার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে তা হলো পুকুর নির্বাচন করা। আপনি যদি একটি ভালো পুকুর নির্বাচন না করেন তাহলে আপনি যে মাছই করেন না কেন তা হতে ভালো মুনাফা লাভ করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম একটি পুকুরকে ভালোভাবে মাছ চাষের জন্য প্রস্তুত করে নিতে হবে। পুকুর প্রস্তুতির ক্ষেত্রে আমরা চুন ব্যবহার করে থাকি, এবং সেই ক্ষেত্রে আপনি আরো কিছু বালাইনাশক দিতে পারেন যা থেকে আপনার পুকুরকে একদম মাছ চাষের জন্য পরিপক্ক করতে পারেন। যদি আপনি একটি পরিপক্ক পুকুর গঠন করতে পারেন তাহলে আপনি সেই পুকুর থেকে অনেক টাকা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। এরপর আসি মাছ বিক্রির ক্ষেত্রে। তো মাছ বিক্রির ক্ষেত্রে আপনি মাছকে আপনার ইচ্ছা মতো যে কোনো সাইজে বিক্রি করতে পারেন, তবে আপনি যদি রেণুপোনা করে থাকেন তো রেণুপোনা করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনার রেণুপোনার প্রোডাকশন যদি খুব ভালো হয় তাহলে আপনি সেগুলিকে ধানি অবস্থায়, মানে 1 ইঞ্চি পরিমাণ যখন সাইজ চলে আসে সেই অবস্থায় বিক্রি করে দিতে পারেন। আমরা সাধারণত 1 ইঞ্চি, যখন 1 ইঞ্চি পরিমাণ মাছ যখন বড় হয়ে যায় রেণুপোনাগুলো, তখন সেক্ষেত্রে মাছগুলোর দাম অনেক ভালো থাকে। সেক্ষেত্রে আপনি অনায়াসে 500 থেকে 1000 টাকা কেজি পেয়ে যাবেন। তো এই ক্ষেত্রে আপনি এই মাছগুলোকে অনেক দামে বাজারে বিক্রি করতে পারবেন, এবং এই মাছগুলোর চাহিদা অনেক থাকে। কেননা রেণুপোনার দেখা যায় যে আপনার অনেক ঘাটতি থাকে। তাছাড়া ঋণের পোনা করার ক্ষেত্রে কিছুটা রিস্ক তো থাকেই। যদি আপনার পোনা প্রোডাকশন খুব ভালো না হয় তাহলে আপনি তা থেকে মুনাফা লাভ করতে পারবেন না। তবে একবার যদি আপনি ভালো ঋণের পোনার প্রোডাকশন পেয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই সেই মাছগুলোকে দানি অবস্থায়, ঠিক আছে, বড় করে বিক্রি করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি যদি দানি অবস্থায় বিক্রি না করেন তাহলে আপনি মাছগুলোকে আরো বড় করে বাজারে বিক্রি করতে পারবেন। তো সচরাচর বাজারে আপনি 1 কেজি কার্পু মাছ অনায়াসে 200 থেকে 250 টাকা পেয়ে যাবেন যদি সেই কার্পু মাছগুলোর সাইজ অনেক ভালো হয়। তো এই ছিল আজকের এই ভিডিওতে। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমার এই চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।